إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال النبي الأمين صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام মুসল্লিয়ান কিরাম প্রথমেই আমি আমাকে অতঃপর আপনাদের সকলকে বেশি বেশি করে তাকওয়া অবলম্বনের অনুরোধ করছি কেননা তাকওয়া বা আল্লাহ ভীতি এটি হচ্ছে পরকালের পাথেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া তোমরা পরকালের জন্য পাথেয় সঞ্চয় করো জেনে রাখো সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া তাকওয়া ব্যতীত বান্দার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ কেবলমাত্র ওই মানুষের কাছ থেকে ওই বান্দার কাছ থেকে ইবাদত কবুল করবেন যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করেছেন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাত মুত্তাকি ও পরহেজগার মানুষদের জন্য তৈরি করা হয়েছে সুতরাং
আমাদের প্রত্যেকের উচিত সদা সর্বদা তাকওয়া অবলম্বন করে চলা। বলবেন তাকওয়া কি? তাকওয়া শব্দটির অর্থ হলো বেঁচে থাকা, সতর্কতা অবলম্বন করা, পরহেজ করা। এর আসল যদি অর্থ বলি সেটা হবে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু আন নওয়াহি। আল্লাহ যা আদেশ করেছেন সেগুলি পালন করা, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলি বর্জন করা। তাকওয়ার আসল উদ্দেশ্য যদি বলি তাহলে হবে একজন ব্যক্তি আল্লাহকে এমনভাবে স্মরণ করবে, সে যখন একাকী থাকে তখনও আল্লাহকে স্মরণ করবে, সে যখন জনসমুদ্রে থাকে তখনও আল্লাহকে স্মরণ করবে, সে যখন ব্যবসা বাণিজ্য যে কোনো কায় কারবারে থাকে তখনও সে যেন আল্লাহকে স্মরণ করে। অর্থাৎ একজন ব্যক্তির ভিতর ও বাহির এক হবে। ভিতরে যেরকম আল্লাহর ভয়, এর বহিঃপ্রকাশ ঘটবে তার কর্মের মাধ্যমে, তার জবান দিয়ে, তার হাত দিয়ে, তার পা দিয়ে, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সে তাকওয়া এর প্রকাশ ঘটাবে। এজন্য প্রত্যেকটি কাজে তাকওয়া অবলম্বন আমাদের করতে হবে। আর এই উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রসুলদেরকে দিয়েছেন। নবী ও রসুলগণ যুগে যুগে স্ব স্ব কওমকে, জাতিকে দিয়েছেন। আর সাহাবাই কেরাম, তাবেঈন ইযাম, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন কেরাম, সালেফে সালেহীন, আমাদের অতীতে যে সমস্ত উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, সকলেই একে অন্যকে তাকওয়ার উপদেশ দিয়েছেন। একদা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ইমামতি করলেন। সালাম ফেরানোর পরে বক্তব্য দিলেন, উপদেশ দিলেন। তার উপদেশটা এতই হৃদয়গ্রাহী ছিল, সাহাবী বলছেন ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে আমাদের অন্তরসমূহ কেঁপে উঠল। ও জারাফাত মিনহাল উয়ুন, আর আমাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আমরা ভাবলাম যে এটা হচ্ছে হয়তো আল্লাহ রসুলের জীবনের শেষ বিদায়ী ভাষণের মতো। এতটা হৃদয়গ্রাহী বক্তব্য শুনে আবেগ আপ্লুত হয়ে সাহাবারা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ উসিনা, আমাদেরকে আরও একটু ওসিয়ত করুন, আরও একটু উপদেশ দিন। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। আর এই তাকওয়া কোথায় পাওয়া যাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আপনি আল্লাহকে ভয় করেন কি করেন না, এটা জায়গা হলো কলব, অন্তর। সেই অন্তর থেকে যে লোক আল্লাহকে ভয় করে সেই সত্যিকার মুত্তাকি, সেই সত্যিকার পরহেজগার। আর যে বাহ্যিকভাবে লোক দেখানো বেশভূষায় নিজেকে সাধু সাজে, সে প্রতারক ছাড়া আর কিছুই নয়। সুতরাং সত্যিকারের মুত্তাকি ও পরহেজগার হওয়ার চেষ্টা আমাদের সকলকে করতে হবে।
যদি আমরা এই কাজে ব্যর্থ হই তাহলে জান্নাত পাব না, আল্লাহর সন্তুষ্টি পাব না, পরকালে পরিত্রাণ পাব না, আল্লাহর রহমত ও দয়া সেটা আমরা সেদিন পাব না। কাজেই আমাদেরকে সকলকে সর্বাবস্থায় তাকওয়া অবলম্বনের চেষ্টা করতে হবে। অতঃপর মুসল্লিয়ানে কেরাম, আজকের এই খুতবায় আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ, যে বিষয়ে সেটি হলো নাজাতের পথ। নাজাত বা মুক্তি, সফলতা, এটা প্রত্যেক মানুষের মনের কামনা, মনের চাওয়া। যদি আমরা দুনিয়াবি নাজাত বলি, দুনিয়াবি সফলতা বলি, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে বলবে আমি ব্যর্থ হতে চাই, আমি সফল হতে চাই না। বরং প্রত্যেক মানুষই তার নিজ নিজ কাজে সফলতা লাভ করতে চায়, সে নিজে সফল হতে চায়। তো দুনিয়ার যে সুখ, সমৃদ্ধি, যে সফলতা, এটা কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। অথচ ক্ষণস্থায়ী এ সফলতার জন্য আমরা সবাই ব্যস্ত। দুনিয়াতে চারটা জিনিস আছে যার, সে হলো সুখী। চারটা জিনিস আছে যার, সে হলো সুখী। যে লোকের একটি বাড়ি আছে থাকার, তার সাথে আছে একটি সঙ্গিনী, সতী সাধবী গুণবতী নারী, আর যদি চলার বাহন আর কিছু করি, যদি বলি বাড়ি, নারী, গাড়ি করি, টাকা পয়সা, এগুলি হলো জগতে চলার, সুখী হওয়ার মাধ্যম। কিন্তু এই সুখ প্রকৃতপক্ষে হৃদয়কে সুখী করে কিনা, অন্তরকে সুখী করে কিনা, এটা বলা মুশকিল। কারণ অন্তরের খবর অন্তর্যামী মহান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। বাহ্যিকভাবে বাড়ি দেখে, গাড়ি দেখে, টাকা কড়ি দেখে আমরা হয়তো বলতে পারি দুনিয়ায় সুখী হলে এই লোকটাই বোধহয় সুখী, আমাদের গ্রামে সুখী হলে এই লোকটাই সুখী, আমাদের মহল্লায় সুখী হলে এই লোকটাই সুখী, এই লোকটাই দুনিয়ার সুখ ভোগ করলো। কিন্তু আপনি হয়তো জানেন না যে এর অন্তরে চাপা কত বেদনা, কত ক্ষোভ, কত দুঃখ, কত কষ্ট, কত ক্লেশ, কত হতাশা, কত প্রবঞ্চনা, কত কিছু তার দিলকে একেবারে তছতছ করে দিয়েছে, মনে কোনো শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ শান্তি দাতা যিনি, তাকে সে সন্তুষ্ট করতে পারে নাই, এজন্য শান্তি পায় নাই। মেইন সুইচ বন্ধ, ফলে শান্তির সাপ্লাই সে পাচ্ছে না। শান্তিদাতাকে আল্লাহ, তার একটা নাম হলো আসসালাম। সূরা হাশরের শেষ আয়াতগুলিতে পড়েন নাই যে আসসালামুল মুমিনুল মুহাইমিন। আসসালাম মানে তিনি শান্তি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে আমরা 5 ওয়াক্ত সালাত পড়ব, নামাজ আদায় করব, আমরা সালাম ফিরাবো, আর আস্তাগফিরুল্লাহ 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 বলার পরে আমরা কি বলবো? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি শান্তি,
তুমি শান্তির আধার, তুমি শান্তির মূল। ওমিনকাস সালাম, আর তোমার তরফ থেকে সালামতি বা শান্তি আসে। তাহলে শান্তির মালিক হচ্ছেন আল্লাহ। সেজন্য তার কাছ থেকে যদি শান্তি না আসে, তাহলে আপনার এই খাঁচার ভিতরে যে হৃদয়টা আছে, যে কল্পটা আছে, যে আত্মাটা আছে, এটা শান্তি কোনোদিন পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাযা আন যিকরি, যে লোক আমার জিকির থেকে, অর্থাৎ আমার কোরআন থেকে, আমি যে ওহী নাজিল করেছি সেই ওহী থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জন্য নগদ শাস্তি হলো দুনিয়ার এই জীবনে আমি তার জন্য সংকীর্ণ করে দেব। হতে পারে বিরাট অট্টালিকার মালিক, বিশাল বড় একটা সুন্দর সজ্জিত রুমে আছে, এয়ার কন্ডিশন ফিট করা আছে, কিন্তু তার মনে শান্তি নাই, ফলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপনারা জানেন এই কোভিড-19 বা করোনা মহামারীতে বাংলাদেশের অনেক, বিশ্বের কথা বাদ দিলাম, বাংলাদেশের অনেক শিল্পপতি, এক একজনের 30টা 35টা 40টা কোম্পানি, বড় বড় কোম্পানির মালিক, মানে এমন অবস্থা যে শ্বাস নেবেন এটুকু সুযোগ পান নাই। আপনারা জানেন যে যমুনা গ্রুপের মালিক, তিনি তার অন্তিম মুহূর্ত একটু শ্বাস নেবেন, দম ফালাবেন, সেটা পারছেন না, ব্লক হয়ে যাচ্ছে। তখন তিনি ডাক্তারদেরকে লিখে দিচ্ছেন যে ডাক্তার মশাই, আপনারা আমাকে একটু শান্তি দেন, আমার শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করে দেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব দিয়ে দেব। শান্তি মেলে নাই। ওখান থেকেই পরওয়ানা আসছে, মালাকুল মউত আসছে, চলেই যেতে হয়েছে। দুনিয়ার সেই সাম্রাজ্য, বাড়ি গাড়ি, অট্টালিকা, সহায় সম্পত্তি, বিশাল কোম্পানি, কিচ্ছুই কাজে আসলো না। শান্তি মনের ভিতরে নাই। এই মনের ভিতরে শান্তি আনার জন্য মনটাকে পবিত্র করতে হবে এবং যিনি শান্তি দেন তার কাছে নিজেকে সারেন্ডার করতে হবে, নথি স্বীকার করতে হবে এবং তার কথা মতো চলতে হবে। দুর্ভাগ্য যে আমাদের সমাজে আমরা আমাদের মতো আল্লাহকে খুঁজি, আল্লাহ যেভাবে খুঁজতে বলেছেন সেইভাবে খুঁজি না। আমাদের মতো আমরা আল্লাহকে বিশ্লেষণ করি, কিন্তু আল্লাহর পরিচয় আল্লাহ যেভাবে দিয়েছেন তার কাছ থেকে পরিচয় নেই না। ফলে আমরা বিভ্রান্তিতে পড়ে থাকি। এজন্য আমাদেরকে জেনে নিতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের কল্প এটা যদি ঠিক থাকে তাহলে পুরোটাই ঠিক থাকবে। ইনদা ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, সহিহ বুখারীর হাদিস, যে মানব দেহে একটি গোশতের টুকরা আছে যেটাকে আমরা কল্ব বলি, যেটাকে আমরা হৃদয় বলি, আত্মা বলি। এটা যদি ঠিক থাকে তাহলে পুরো দেহ ঠিক থাকে।
ওয়াইজা ফাসাদাত আও ফাসুদাত, যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো দেহই নষ্ট হয়ে যায়। এজন্য আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ নিজে বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি অবশ্যই সফল হলো যে আত্মাকে পবিত্র করতে পারলো, আত্মাকে পবিত্র করতে পারলো। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ওই লোক ক্ষতিগ্রস্ত হলো যে পাপ দিয়ে, নাফরমানি দিয়ে, গুনাহ দিয়ে তার আত্মাকে ঢেকে দিল। তাহলে আত্মাকে পবিত্র করতে হবে। আর এটা হবে কখন? فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে লোক দুটি বিষয় নিশ্চিত করবে, এক, সে এই ভয় করবে যে আমি আল্লাহর দরবারে কিভাবে হাজিরা দেব, আল্লাহর দরবারে কিভাবে আমি দাঁড়াবো, কি আছে আমার পুঁজি, কি নিয়ে আমি তার দরবারে দাঁড়াবো। এই ভয়, এই শঙ্কা যার ভিতরে থাকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসকে, মনকে খেয়াল খুশির অনুসরণ থেকে ফিরাইয়া রাখে। খেয়াল খুশির অনুসরণ থেকে মনকে ফিরাইয়া রাখে। আল্লাহ যা করতে বলেছেন সেটা করে তার মন চাইল কি চাইল না সেটা বিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি দেখেছেন ওই লোকটাকে, মানে আপনার কি লক্ষ্য করেছেন ওই লোকটার প্রতি যে ইলাহ বানিয়ে নিয়েছে, মাহবুদ বানিয়ে নিয়েছে, কাকে? তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে, তার নফসকে। মন যেটা চায় সেটাই করবে, চাহে সেটা কোরআনের বিরুদ্ধে হোক, রসুলের হাদিসের বিরুদ্ধে হোক। মন যেটা চায় সেটাই করে। এরকম আমরা হাজারো দৃষ্টান্ত দিতে পারবো। কোরআন হাদিস বলেছে এই দিকে যেতে, মন বলেছে উল্টো দিকে যেতে, মানুষ উল্টো দিকেই গিয়েছে। মানুষ তার লৌকিকতাকে, তার সামাজিকতাকে অগ্রাধিকার দিয়েছে, তার নফসের খেয়াল খুশিকে অগ্রাধিকার দিয়েছে, আল্লাহ ও আল্লাহ রসুলের বিধানকে অগ্রাধিকার দেয় নাই। এজন্যই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জীবন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জীবন। আল্লাহর নামে হলফ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ না তার নফসকে, তার প্রবৃত্তিকে, তার খেয়াল খুশিকে আমি যে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সেই বিধানের কাছে সুপুর্দ না করবে, তার আগ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল, আমরা যদি আমাদের নফসকে সারেন্ডার না করি, আমাদের মন মানসিকতাকে আল্লাহর বিধান আল কোরআনের কাছে এবং তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কাছে আমরা যদি নিজেকে সারেন্ডার না করি, তাহলে আমরা ঈমানদার দাবি করব, এটা হবে মুখের দাবি,
এই দাবি নাজাত দেবে না। নাজাত পেতে গেলে অন্তঃকরণ থেকে সত্যিকার অর্থেই আপনাকে আমাকে আল্লাহর গোলামি করতে হবে। এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। কেননা এই যে হৃৎপিণ্ড, এই যে কল্ব, এটার মালিক কে? কার হাতে এটা? সহিহ মুসলিমের হাদিস তাকদীর অধ্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের কল্ব বাইনা ইসবাই আর রহমান, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে আছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা সেমন ঘুরিয়ে থাকেন। এরপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সালাত পড়েছেন সবসময় বেশিরভাগ দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক আলা দীনিক, হে আত্মাসমূহের পরিবর্তনকারী, আত্মাসমূহের মালিক, আত্মাসমূহের রূপান্তরকারী, পরিবর্তনকারী, আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমার হৃদয়টাকে, আমার কল্পটাকে আপনার আনুগত্যের উপরে, আপনার হুকুমের উপরে চলার জন্য স্থির করে দিন, স্টিল করে দিন, আমাকে সেভাবে সুপ্রতিষ্ঠিত রাখুন। আমার মনটা ডানে বামে অগ্রপশ্চাতে ঘুরতে চায়, আল্লাহ সেটা আপনারই গোলামির তরে আমার দিলটাকে ঘুরিয়ে দিন, যেন আমার দিল শয়তানের খপ্পরে না পড়ে। তাহলে আমরা দুনিয়াবী শান্তি, এই ক্ষণস্থায়ী শান্তি, ক্ষণস্থায়ী নাজাত, এই নাজাতেও যদি আমরা দেখি তাহলেও দেখতে পাবো বেশিরভাগ মানুষই ব্যর্থ, বেশিরভাগ মানুষই হতাশ। প্রত্যেকেরই জীবন যৌবন যখন থাকে, টকবকা তরুণ, রক্ত গরম, পেশি শক্তি বল আছে, ততক্ষণ পর্যন্ত মানুষ বেপরোয়া চলে, মানুষ কাউকে ভয় করে না। যখনই বার্ধক্য এসে তাকে ধরে, অসুখ বিসুখ যখন তাকে চাপ দিয়ে ধরে, যখন বাহুর বল কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, চুল দাড়ি সাদা হতে শুরু করে, মাজার শক্তি কমে যায়, হাঁটুর বল কমে যায়, হাড়ের পালস কমে যায়, তখনই আস্তে আস্তে নথি স্বীকার করে সাধু সাধার চেষ্টা করে। এটা মানুষের স্বভাব। মানুষ সে এইভাবে নিজেকে, তার শক্তি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত নিজে বাহাদুর মনে করে, আর যখন সে দুর্বল হয়ে যায় তখনই দমে দমে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, কি নিয়ে যাবো কবরে, কি নিয়ে যাবো কবরে, এই চিন্তা তখন আসে। কিন্তু জীবন যৌবনে আমাদের এই চিন্তা আসে না। মুসল্লিয়ানে কেরাম, নাজাত, এই নাজাত হলো প্রকৃতপক্ষে অনন্তকালের নাজাত, অনন্তকালের মুক্তি। যে কালের শুরু আছে শেষ নেই, আল্লাহই জানেন। সেই কালে যদি সে যে সুখী হয়, সেই হলো প্রকৃত সুখী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার, যেই লোক কোনো মতে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বেঁচে গেল, ও উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করে ফেলল, ফাকাদ ফাজ, সেই লোকই বিজয়ী, সেই লোকই সফল, সেই লোকই নাজাত পেল। প্রকৃত নাজাত এটাই। আর দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই জীবনটা হচ্ছে প্রতারণা, ছলনা। এজন্য মানুষ এই দুনিয়ার জীবনে
দুনিয়ার ভোগ্য বস্তু এইগুলির প্রতি লালায়িত হয়ে সে আল্লাহকে ভুলে যায়। মানুষ কুফরি করে, মানুষ আল্লাহর সাথে শরীক করে, মানুষ নবীর তরিকা মানে না, নবীর তরিকার উল্টা চলে। কোন আমল কিভাবে করতে হবে সেটা মানুষ যাচাই বাছাই করে না, বরং সমাজ যে গতিতে চলছে সেই গতিতে চলুক, এই সমাজের দোহাই দিয়ে, ব্যক্তির দোহাই দিয়ে, রসুল রেওয়াজের দোহাই দিয়ে সে অবলীলাক্রমে আল্লাহ ও তার রসুলের বিধানকে লঙ্ঘন করে চলছে। এটা মানুষের স্বভাব। এই স্বভাব যে তাকে কোথায় নিয়ে যাবে সেটা জানে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে, দয়াময় রব, রব্বে করিম আল্লাহ সম্পর্কে কিসে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? কিসে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো? তোমার রবকে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, এবং যেখানে যে অঙ্গ সেট হওয়া দরকার সেখানে সেটাই করেছেন। আমরা আল্লাহর নিয়ামতের কোনো হিসাব করি না, চিন্তা করি না। আজকের মেয়েরা চোখের উপরের যে ব্রু, এটাকে কি করে ছোট করে কেটে সাজিয়ে আপনার পার্লারে গিয়ে সাজে, এবং এটাকে ছোট করে সুন্দর করে কাজল লাগিয়ে খুব সুন্দর করার চেষ্টা করে, এটাকে ফেলে দেয় বেশি হলে, কারণ সুন্দর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, তিনি যে এই ব্রুটা দিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। একবার ভেবে দেখেছি, একবার ভেবে দেখেছি। যান, আজকে বাড়িতে গিয়ে সবাই এই ব্রুটা সেলুনে গিয়ে ভালো করে বলেন যে আমারটা একেবারে পুরাটা সুন্দর করে ফিনিশ করে দাও। এই ব্রুটা ফেলে দেন, ফেলে দেন। ছোট্ট জিনিস, কয়টা পশম ডিস্টার্ব করছে, ফেলে দেন। ফেলে দিয়ে এসে দ্বিপ্রহরে সূর্যের দিকে তাকান তো দেখি সূর্য মামা কি বলে। তখন তো আপনি তাকাইতে পারবেন না, তখন এইরকম করবেন, হাত দিয়ে এইরকম করবেন, এইরকম করবেন। কেন? সূর্যের সরাসরি এই রিফ্লেক্সটা, এই তাপমাত্রাটা আপনার চোখ সহ্য করতে পারবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঢাকনার ব্যবস্থা করে দিয়েছেন, কুদরতি আল্লাহর ঢাকনা। সেই ঢাকনাকে আপনি মূল্য দিলেন না। এটা যে আল্লাহর কত বড় নিয়ামত, এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? তিনি হলেন আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি যেভাবে চেয়েছেন সেইভাবে আকৃতি দিয়ে, প্রকৃতি দিয়ে সাজিয়েছেন। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব নিয়ামত এইভাবে সুন্দর করে না সাজাতেন, তাহলে আমরা এত দাম্ভিকতা দেখাইতে পারতাম না। আমরা অহংকার করছি, অথচ আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ সম্পর্কে আমাদের প্রতারণা কি? ধোঁকায় ফেলেছে। কিসে ধোঁকায় ফেলেছে? ধোঁকাটা হচ্ছে এই তো জীবন শুরু, সবেমাত্র শুরু, বুড়া হই না, বয়স একটু ভাটি হোক, তারপরে নামাজ ধরব। দাড়ি রাখো না, বয়স হয়নি, বয়স হয়নি, দাড়ি রাখার বয়স হোক, দাড়ি রাখবো। হজ করো না, হজ করি না, সময় হোক, হজের বয়স হোক, তখন করব যখন হজ ধরে রাখতে পারি। মনে হচ্ছে যেন শিকলে বন্দি করবে হজকে, তাই না? হজ ধরে রাখতে পারি।
এই ধরনের মানসিকতা, এটা হলো আল্লাহ সম্পর্কে প্রতারণা। আরে কি অসুবিধা কি? আল্লাহ তো গফুরুর রহিম, তিনিই বানাইছে, তারই জান্নাত। আমাগরে দিব না, কারে দিব? আমরাই তো তার গোলাম, কালিমা তো পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তো পড়ছি। আল্লাহ মাফ করবে একদিন, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ দয়াময়। এটা আশার উপরে আমরা তরি ভাসিয়ে চলছি আর দেদারসে নাফরমানি করে চলছি। আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? ওমান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহকে মানবে, রসুলকে মানবে, আল্লাহকে মানবে, রসুলকে মানবে, সেই লোক সে হবে সফলকাম। আর উল্টো দিকে যে আল্লাহর নাফরমানি করবে তার সম্পর্কে আল্লাহ বলেন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে সে প্রকাশ্য গুমরাহিতে, ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হবে। অন্য আয়াতে বলছেন ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে খুব দূরে ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হবে। তাহলে সফলতা কোথায়? আল্লাহকে সন্তুষ্ট করার মধ্যেই সফলতা। আর আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর ওহী, কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলতে হবে। এর বাইরে চললে আপনি ব্যর্থ, আপনার সাধনা শ্রম পণ্ড, আপনি নিঃস্ব, অসহায়। আপনি আপনার মতো করে চলেছেন, আল্লাহর কথা মতো চলেন নাই, আল্লাহর কথা মতো চলেন নাই। তখন আল্লাহ আপনাকে ধরবে। কি বলবেন আপনি? কি বলবেন আপনি? আপনার বলার ভাষা কি? কে আপনাকে তরিয়ে নেবে? কে আপনাকে মুক্তি দেবে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারের জন্য তিনি আসবেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য আসবেন। সেদিন প্রত্যেক মানুষকে ওয়ান বাই ওয়ান আল্লাহর সামনে দিয়ে যেতে হবে। আল্লাহর সামনে দিয়ে যেতে হবে। আল্লাহ পরীক্ষা নেবেন। যদি আল্লাহ পার করে দেন আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ আপনার আমার প্রতি রাগ করে থাকেন তাহলে আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে আটকাও, এদেরকে আটকাও, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। যদি আটকে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য, তাহলে সেই দিন কে আপনাকে ওই কারাগার থেকে মুক্ত করবে, ওই কয়েদখানা থেকে মুক্ত করবে, ওই হাজতখানা থেকে আপনাকে মুক্ত করবে? একবার কি বিষয়টা ভেবে দেখেছেন? সুতরাং আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহর করুণা পাওয়ার জন্য যে কাজটি করা দরকার সেটা আমাদের করতে হবে। সেটা আল্লাহর বিধান ছাড়া, তার রসুলের তরিকা ছাড়া কিছুতেই সম্ভব না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল। সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা,
আমার এই উম্মত আরো একটু বাড়িয়ে 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা ওয়াহিদা, কেবলমাত্র একটি দল, একটি গ্রুপ। নিশ্চয়ই প্রশ্ন জাগবে, 73 দলের ভিতরে 72 দল জাহান্নামে যাবে আর একদল জান্নাতে যাবে। কার সেই সৌভাগ্যবান মানুষ? আপনার মনে যেমন আজ প্রশ্ন জাগতেছে, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন হাদিস, তখনও সাহাবাদের ভিতরে প্রশ্ন জেগেছিল। তারা প্রশ্ন করলেন, আল্লাহ রসুল, কারা তারা? কারা জান্নাতি? কারা সফল কাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দেশেরও নাম নেন নাই, কোনো ভাষার মানুষেরও নাম নেন নাই, কোনো রঙের মানুষেরও নাম নেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূত্র বলে দিয়েছেন, এই সূত্র মতো যারা চলবে তাদের অঙ্ক মিলবে। 3 4 12 হয়, মাস্টার তারে কয়। 3 4 12 হয়, মাস্টার তারে কয়। আর 3 4 90 গণিতের মার্কায় কাটা গেল সর্বই। যদি আপনি 3 4 90 আপনার মতো করে আপনি অঙ্ক কষেন, অঙ্কের আজ্ঞায় না ফেলেন, সূত্রে না ফেলেন, জিন্দেগিতেও আপনার অঙ্ক মিলবে না। আপনি ওই ভোলানাথের মতো হয়ে যাবেন। আপনিও 3 4 90 বলবেন, হিসাব মিলবে না। হিসাব মিলাতে চান তো আর্য মতো বলতে হবে 3 4 12ই হয়। ঠিক অনুরূপভাবে সেই সূত্র মতো আপনার লাইফ যদি চালাতে পারেন, তাহলে আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন, জান্নাতি দল হবেন। সূত্রটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি। আজকের এই দিনে, বর্তমানে আমি এবং আমার সাহাবাগণ যে আদর্শের উপরে আছেন, যে মানহাজের উপরে আছেন, যে তরিকার উপরে আছেন, যে রীতির উপরে আছেন, যে নীতির উপরে আছেন, যে আইনের উপরে আছেন, যে বিধানের উপরে আছেন, ওই বিধান যারা ফলো করে জীবন চালাবে তারা সেই নাজাত প্রাপ্ত দল হবে, মুক্তিপ্রাপ্ত দল হবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোন আমল করেছেন, তার সাহাবারা কোন আমল কিভাবে করেছেন, এটা আপনাকে আমাকে জেনে যদি আমরা ওই সূত্র মতে আমল করি, তাহলে ওই আমলটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে, গ্রহণযোগ্য হবে, আর এটাই হবে আমাদের নাজাতের ওসিলা। আর যদি আমরা আমাদের মন গড়া আমল করি, তাহলে কিন্তু আল্লাহর নবীর ভাষায় কি হবে? ওই 72 দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সব উম্মত জান্নাতে যাবে নবীর, ইল্লা মান আবা, তবে ওই লোক বাদ দিয়ে যে লোক জান্নাতে যেতে অস্বীকার করে। তাহলে আমার উম্মত জান্নাতে যাবে সবাই, ওই লোক বাদ দিয়ে যেই লোক জান্নাতে যেতে, বেহেশতে যেতে অস্বীকার করে। প্রশ্ন আসে না, কোন সে লোক অস্বীকার করে? কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করে? কে অস্বীকার করবে? এমন কে আছে জান্নাতে যেতে চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি,
আর যে আমার নাফরমানি করবে ফাকাদ আবা, সেই লোকটাই হবে জান্নাতে যেতে চায় না বলেই তো আমার উল্টাটা করেছে। জান্নাতে যেতে চায় না বলেই তো আমার নাফরমানি করেছে। এজন্য জান্নাতে যাওয়া, যেতে হলে, পরকালের সেই নাজাত সফলতা লাভ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়েছেন সেটাই গ্রহণ করতে হবে। সাহাবী বলেন, খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি সরল রেখা টানলেন, সোজা একটা টান দিলেন, দাগ। ও খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, আর এই দাগের ডানে বামে আরো কিছু রেখা টানলেন, আরো কিছু দাগ দিলেন। তারপর মাঝখানের যে সোজা রেখা, এইটার উপরে হাত রাখলেন, আঙ্গুল রাখলেন, আর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। কি আয়াত? ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হলো আমার সহজ সরল পথ, এটাই সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, এই পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই পথ বাদ দিয়ে আর যত পথ আছে ডানে বামে আঁকা বাঁকা পথ, এগুলির অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি করো তাহলে এই পথগুলি তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে, লাইনচ্যুত করে দেবে, লাইন হারা করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই কথা আল্লাহ ওসিয়ত করে বলছেন যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা সত্য উপলব্ধি করতে পারো, হক বুঝো এবং সেই অনুযায়ী আমল করো। তাহলে স্পষ্ট বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এটাই হলো নাজাতের পথ, এটাই হলো মুক্তির পথ। এই পথ যে ব্যক্তি মেনে চলবে সেই লোক, সে কি করবে? সে জান্নাতে যাবে, সে পরকাল সুখের করবে। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, ঈমান অবস্থায় যদি সে আমলে সালেহ করে, নেক আমল করে, তাহলে আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। মুফাসসিরিনে কেরাম বলছেন এই পবিত্র জীবন দুনিয়ার পবিত্র জীবন হতে পারে, এর দ্বারা পরকালের অনন্তকালের জীবন হতে পারে, যে জীবনে কোনো মরণ নাই, পরকালে কোনো মরণ নাই, পরকালে কোনো ঘুমও নাই। আজকের দুনিয়াতে আমরা সামান্য কয়েক ঘন্টা কাজ করার পরে তখন আমাদের ব্রেন সিগন্যাল দিচ্ছে যে আর না, একটু রেস্ট দাও, আর পারছি না। তখন জোর করে কাজ করতে চাইলেও মনের অজান্তে ঘুম চেপে আসতেছে। কিন্তু বেহেশতে গেলে সেখানে আর কোনো ঘুম নাই, কারণ ক্লান্তি নাই, সেখানে কোনো প্রকার লা ইয়ামাসসু ফিহা মিন লুগুব, সেই জান্নাতে কোনো প্রকার ক্লান্তি আপনাকে ধরবে না। এটা হলো জান্নাত, যা চাইবেন সব পাবেন, যত নিয়ামত চাইবেন সব নিয়ামত পাবেন। আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, তারা যা চায় তাই তো পাবে, আমার কাছে আরো আছে, আরো আছে। কারণ কি? বনি ইসরায়েলের কথা স্মরণ করি। বনি ইসরায়েলেরা মান ওয়া সালওয়া কিছুদিন খেলো,
আসমানি খাবার। তারপরে কি বলল? মুসা উদউ লানা রাব্বাক, তোমার রবের কাছে আমাদের জন্য একটু দরখাস্ত করো। কি দরখাস্ত? লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, এক ধরনের খাবার আর আমাদের ভালো লাগতেছে না। তাহলে কি চাও? কি চাই? রুচি একটু চেঞ্জ করতে চাই। কি চাই? যে আমাদের জন্য যেন ফুমিহা ও আদাসিহা ও বসালিহা, আমাদের জন্য রসুন, আদা, পেঁয়াজ এগুলি দিয়ে একটু টেস্ট করে আমরা খাবো, এই ধরনের ব্যবস্থা করেন। কিন্তু জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরই দাবি অনুযায়ী শুধু পেঁয়াজ দিতেন, রসুন দিতেন আর ডাল দিতেন, তাদের দাবি অনুযায়ী শুধু রসুন, পেঁয়াজ আর ডাল দিয়ে বলতেন খা, জনমের মতো খা, তাহলে কোনো স্বাদ পেতাম? খাইতে মজা লাগতো? মজা লাগতো না। আল্লাহ জানে যে এর চাওয়ার মাপকাঠি হলো তার মতো, যা বুঝেছে তা চাইছে, কিন্তু এই দিয়ে তো খেতে পারবে না, সেজন্য আমার মরিচের দরকার, লবণের দরকার। ওটা চায় নাই, আমি আল্লাহ দান করে দিলাম, না হলে খেতে পারবি না। তিনি হলেন আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, আরে দুনিয়াতে বেহেশতে যা চাইবা তো চাইবা, তোমার খেয়াল খুশি মতো চাইবা, কিন্তু এরও বাহিরে এমন কিছু আমি রেখেছি সেটা তোমরা জানো না। জান্নাতে আছে কি সে নিয়ামত? মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন কিছু আল্লাহ রেখেছেন যেটা দুনিয়ায় মানুষ চোখ দিয়ে দেখে নাই, কান দিয়েও শুনে নাই, দিল দিয়েও ভাবতে পারে না কি আছে ওর ভিতরে। এত সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা তো জানি যে সবার লাস্টে, একেবারে লাস্টে যে জান্নাতে যাবে সেই লোকটাকে এক এক হাদিসে একরকম আসছে, আমি একটা অনুবাদ করছি। সেই লোকটা জাহান্নামের শাস্তি ভোগ করার পরে আল্লাহ মাফ করবেন, তারপর তাকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিবেন, যাও বেহেশতে গিয়ে ঢুকো। তো সে যাবে আর গিয়ে বলবে, আল্লাহ কুল্লু আখিদিন আখাদা, যারা জায়গা নেওয়ার তারা নিয়ে ফেলেছে, বেহেশতে আর জায়গা নাই, আমি যাব কই? বেহেশতে আর জায়গা নাই, আমি ঢুকবো কই? তখন আল্লাহ বলবেন, যা ঢোক। তখন সে আবার বলবে যে আল্লাহ, সবাই তো বেহেশতে জায়গা নিয়ে ফেলেছে, আমার আর জায়গা কই, কোথায় আমি ঢুকবো? তিনবার বলার পরে বলবেন, আরে বান্দা বুঝলি না, যা ঢুক এই ভিতরে, একবার জান্নাতে ঢোক। তোর জন্য আমি একটা নয়, দুটা নয়, সর্বশেষ জান্নাতি হিসাবে, সর্বনিম্ন পুরস্কার হিসাবে, সবচেয়ে সান্ত্বনা পুরস্কার হিসাবে তোর জন্য একটা নয়, দুটা নয়, 10টা পৃথিবী সমান জায়গা এখনো বেহেশতে রেখে দিয়েছি। যেতে চান সেখানে? সেখানে যেতে চান? ওটাই তো সফলতা, ওটাই তো নাজাত। তাহলে ওই নাজাত পেতে গেলে আপনাকে কি করতে হবে? যে আমল করলে আল্লাহ রাজি হবেন সেই আমল করতে হবে। যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে সেই রকম হতে হবে। দেখেন, একটি হাদিস সব মুহাদ্দিসরা জানে, হাদিসটাকে বলা হয় মুসিউস সালাহ, সালাতে ভুলকারীর হাদিস। লোকটা এসে সালাত আদায় করলো, সালাত আদায় করে নামাজ পড়ে আল্লাহ রসুলকে সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। লোকটা মনে করলো কোথাও বোধহয় ভুল হয়েছে, ঠিকঠাক করে আবার চেষ্টা করে গিয়ে সালাত আদায় করলো।
এবার যখন বেরিয়ে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে গিয়ে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনবার এইটা করার পরে লোকটার একটা অনুভূতিতে আসলো যে আমার চেষ্টা মতো তো আমি চেষ্টা করলাম, আল্লাহর নবী বলেন আমি নামাজই পড়িনি, তার মানে আমারটা হয় নাই। তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখাইয়া দেন কি করে আমি নামাজটা পড়ব, কি করে আমি সালাতটা আদায় করব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে সালাতের নিয়ম শিখাই দিলেন। আল্লাহ রাসূলের শিক্ষা অনুযায়ী গিয়ে লোকটা নামাজ পড়ল। নামাজ পড়ার পরে এবার যখন যাচ্ছে আর রাসূল সাল্লাল্লাহু বাধা দিচ্ছেন না, রসুলের তরিকা মতো এবার হয়েছে, আর রসুল আটকাচ্ছেন না। খুশির চোটে আল্লাহ নবীর সামনে এসে লোকটা বলতেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, হে রসুল আপনি আমাকে যা শিখিয়েছেন আমি এটাই পালন করব, আমার মতো করে এখানে কিছু বাড়াবো না, কিছু কমাবো না, আপনার তরিকা মতো আমি সালাত আদায় করব, আপনার তরিকা মতো আমি চলবো। এই কথা বলে ফালাম্মা ওয়াল্লা, অতঃপর যখন লোকটি চলে যেতে লাগলো, একটু আড়াল হলো, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবাদের ডাক দিয়ে বললেন মান সাররাহু আইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ, কে আছো দুনিয়াতে কোনো বেহেশতি মানুষ দেখতে চাও, দুনিয়াতে কোনো বেহেশতি মানুষ দেখে চোখ দুটিকে শীতল করতে চাও, ঠান্ডা করতে চাও, কে আছো? যদি চাও ফালইয়ানজুর ইলা হাদা, ওই যে লোকটা চলে যাচ্ছে সেই লোকটার দিকে তাকাও, এই লোকটা জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ। সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা সালাত আদায় করছেন। তো দেখেন পাশে এক লোক সালাত আদায় করতেছে। সালাত যে আদায় করতেছে তার সালাতটা রুকু সিজদা ঠিক মতো হচ্ছে না, তার মতো করে উঠতেছে আর বসতেছে, উঠতেছে নামতেছে, আছে না, উঠে আর নামে, উঠে আর নামে। তারাবিহ, যেমন আমাদের দেশে তারাবিহ অর্থ হলো আরাম করে সালাত আদায় করা, আর রমাদান মাস আসলে এটা আমরা আরবি তারাবিহকে বাংলা অর্থ করে নেই, মানে এটা তারাবিহ না, এটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো শেষ করো। ওখানে ধীরস্থির ভাবে পড়তে হবে, এর নাম হলো তারাবিহ, মানে আরাম করে। আর আমরা বাংলা অর্থ করে ফেলেছি এটাকে তাড়াতাড়ি, তাড়াতাড়ি নামাজ পড়ি। তো এই রুকুসিটা হচ্ছে না লোকটার, এইভাবে নামাজ পড়তেছে। হুযায়ফা বসে থাকলেন। লোকটা নামাজ থেকে সালাম ফেরানোর পরে বললেন, ওই ভাই, ও মিয়া, ও মিয়া, মুনজু মাতা তুসাল্লি হাকাদা, কতদিন থেকে এই স্টাইলে তুমি নামাজ পড়ো, কতদিন থেকে? লোকটা বোঝেন না, কতদিন থেকে এইভাবে নামাজ পড়ো? লোকটা মনে করছে আমি কি আজকের মুসল্লি নাকি? হ্যাঁ, লোকটা জবাব দিচ্ছে মুনজু আরবাঈনা সানা, আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়ে আসতেছি। তখন সাহাবী হুযায়ফা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি 40 বছর এইভাবে নামাজ পড়ে আসো তাহলে মা সাজাদতা লিল্লাহি সিজদা, তুমি 40 বছরে আল্লাহর জন্য একটা সিজদাও দাও নাই, তোমার নামাজ হয় নাই। এই জন্য সূরা আল গাশিয়া আল্লাহ কি বলছেন 30তম পারায়, আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়াহ, এমন মানুষ কিয়ামতের মাঠে উঠবে যারা আমল করেছে, আমল করে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, কিন্তু এই আমলটা
আল্লাহর সন্তুষ্টি মতো হয়নি, রসুলের তরিকা মতো হয়নি, যার যার খেয়াল মত খুশি মতো করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকেই তার জন্য কাল বানিয়ে দেবেন এবং আমলটাকে জাহান্নামে পৌঁছিয়ে দেবে। তাহলে আমল से जिंदगी बनती है जन्नत भी ही और जहन्नम भी। ये खा के अपने फितरत में अपने ना नारी है ना नूरी, এটা জান্নাতি না জাহান্নামী দেহ আপনার আমল নির্ধারণ করবে। অতএব নাজাত পেতে হলে অনন্তকালের নাজাত কামনা করুন। ক্ষণস্থায়ী নাজাতের জন্য দৌড়াবেন না, চিরকালের নাজাতের জন্য দৌড়ান। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য দৌড়ান। আত্মাকে পবিত্র করুন, কোরআন ও হাদিসের আলোয় আলোকিত করুন এবং আপনি আপনার প্রত্যেকটি আমল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন সেভাবে জেনে বুঝে সেইভাবে আপনি আদায় করুন। তাহলেই আপনি জান্নাত পাবেন, নাজাতি হবেন, মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। নতুবা আপনার জীবন পুরোটাই বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জীবনভর নামাজ পড়েও বেনামাজির কাতারে থাকতে হবে, জীবনভর রোজা রেখেও বেরোজাদারের কাতারে থাকতে হবে, হজ করেও আপনার আল্লাহ লানতের পাত্র হতে পারে। তাই আমাদের সকলকে উচিত যে পরকালের নাজাতের জন্য আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দিয়েছেন সেটাই হলো নাজাতের একমাত্র পথ। সেই পথটা আমরা ধরি এবং যাচাই বাছাই করি আর আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আমলগুলি সহি করে করার এবং পরকালের অনন্তকালের নাজাতের পথটা যেন আমরা ধরতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।